নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজির প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানি। আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে মাসিক রাশিফল। আজকে আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে। কালপুরুষের চতুর্থ রাশি কর্কট, জলতত্ত্ব এবং চন্দ্র প্রবাহিত একটি রাশি। তার ফলে দেখা যায় যে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের মন মানসিকতা একটু নরম প্রকৃতির হয়। সহজে কারোর সাথে যুদ্ধ করা বা যে কোনো পরিস্থিতিতে একটু ভয় পেয়ে যাওয়া কর্কট রাশির একটা বিশেষ বৈশিষ্ট্য। এবং কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা কিন্তু সবসময় প্রোটেকশন নিয়ে চলতে ভালোবাসেন, অর্থাৎ কোনো বিপদ আসলে তারা যে লুকিয়ে পড়তে পারেন সেই জায়গাটা কিন্তু তারা তৈরি করে তারপরেই তারা যে কোনো সমস্যার মধ্যে ঝাঁপিয়ে পড়েন। মীন রাশিতে যখনই রাহু ট্রানজিট করেছে মেষ রাশি থেকে, তখনই কিন্তু দেখা যাচ্ছে যে জলতত্ত্বের প্রভাবিত যে রাশিগুলো আছে, অর্থাৎ মীন, বৃশ্চিক এবং কর্কট, এই তিনটে রাশি কিন্তু রাহুর প্রভাবে একটা প্রভাবিত হয়েছে। একই তো জলতত্ত্ব, তার উপর চন্দ্র প্রভাবিত, এবং চন্দ্রের প্রধান যে শত্রু সে কিন্তু রাহু। তার ফলে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা রাহুর যে অশুভত্ব সেটি কিন্তু বেশ ভালোভাবেই টের পেতে শুরু করেছেন। তাদের মন মানসিকতা থেকে শরীর স্বাস্থ্য কিছুই কিন্তু ভালো যাচ্ছে না, একটু সমস্যায় আছেন বর্তমানে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা। তো এবার আমি বলবো যে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের এ মাসে গ্রহের যে কী পজিশন থাকবে এবং এই মাসে গ্রহরা কর্কট রাশি বা কর্কট লগ্নের জীবনকে কিভাবে আবর্তিত বিবর্তিত করবে এবং এই সমস্যার থেকে কর্কট রাশির মানুষরা কিভাবে মুক্ত হবেন সেই ব্যাপারে ডিটেইলে আলোচনা করছি। রাহুর প্রভাব যে শুধুমাত্র কর্কট রাশির ওপর পড়েছে সেটি নয়, বৃশ্চিক রাশির ওপরেও কিন্তু রাহুর একটা প্রভাব কাজ করছে। এবং বৃশ্চিক রাশি কিন্তু কর্কট রাশির পঞ্চম রাশির ওপর রাহুর প্রভাব থাকার জন্য পঞ্চম ঘর সংক্রান্ত যে বিষয়গুলো, অর্থাৎ পড়াশোনা থেকে শুরু করে প্রেম বা সন্তান অথবা ডিসিশন মেকিং, ক্রিয়েটিভিটি, সব কিছুই কিন্তু রাহুর দ্বারা প্রভাবিত হচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য, সেটি হলো কনসেন্ট্রেশন লেভেল কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। এবং প্রেমের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটেছে সেটি হলো বারবার প্রেমে পড়া, প্রেমের প্রতি তীব্র আকর্ষণ, এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরীক্ষার টাইমটায় কিন্তু তারা প্রেমের জড়িয়ে পড়ছেন বা প্রেমিক বা প্রেমিকার কথা ভাবছেন, এবং সেই জন্য তাদের রেজাল্টটাও ভীষণভাবে অ্যাফেক্টেড হচ্ছে। এবং শুধুমাত্র এইটুকুই নয়, তারা ভুল মানুষকে নির্বাচন করছেন এবং তারপরে দেখা যাচ্ছে যে প্রেমের ক্ষেত্রেও তাদের ব্রেকআপ আসছে। কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সকল জাতক জাতিকাদের বিয়ে থা হয়ে গেছে একটু এজেড, মিডিল এজের, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের সন্তানকে নিয়ে কিন্তু ভীষণ সমস্যায় পড়েছেন। সন্তান তাদের কথা শুনতে চাইছে না এবং তাদের সাথে কিন্তু সন্তানের যে একটা সমস্যা সেটিও তৈরি হচ্ছে। সন্তানের পড়াশোনা থেকে শুরু করে সব কিছু ব্যাপার নিয়েই টেনশন বাড়ছে, সন্তানের স্বাস্থ্য ভালো যাচ্ছে না। এই ব্যাপারগুলো কিন্তু কর্কট রাশিকে ভীষণভাবে অ্যাফেক্ট করছে। এবং আরও একটি বিষয় দেখা যাচ্ছে সেটি হলো কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ডিসিশন মেকিংয়ের জায়গাটা ভীষণভাবে সমস্যা ক্রিয়েট হচ্ছে। খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নেওয়ার ফলে দেখা যাচ্ছে যে ডিসিশন মেকিংয়ের জায়গাটাতে কিন্তু ভুল হচ্ছে বারবার। এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই একটু মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করুন, তারপরে আপনারা ডিসিশন নিন। তবে এ মাসের প্রথম দিকে যেটি খুব ভালো ঘটনা ঘটছে সেটি হচ্ছে নবমপতি বৃহস্পতি, সে কিন্তু একাদশস্থ হচ্ছে। তার ফলে কিন্তু পঞ্চমভাবে তার যে পূর্ণ দৃষ্টি সেটি কিন্তু গিয়ে পড়ছে, এবং পঞ্চমভাবে দৃষ্টি পড়ার সাথে সাথে যেটি ঘটবে সেটি হলো জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার আগ্রহ কিন্তু বাড়বে। তাদের কনসেন্ট্রেশনে যে সমস্যাটা তৈরি হচ্ছিল সেই জায়গাটা থেকে কিন্তু তারা মুক্তি পাবে। পড়াশোনাকে কিন্তু খুব তাড়াতাড়ি তারা মেমোরাইজ করতে পারবে। এবং তার সাথে সাথে আরও একটি জিনিস যেটা দেখা যাবে সেটি হলো সন্তান নিয়ে যে চিন্তা সেটিও কিন্তু কর্কট রাশির কমতে শুরু করেছে। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটা বেটার হবে ট্রিটমেন্টের মাধ্যমে। এবং সবথেকে বড় কথা, কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকারা যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে ভীষণ তাড়াহুড়ো করছিল, আগু পিছু না ভেবে অর্থাৎ হঠকারীর মতন একটা আচরণ করছিল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, এবার কিন্তু একটু ধীর স্থির হয়ে ভাবনা চিন্তা করবেন, বয়স্কদের সাথে একটু আলোচনা করবেন, তারপরে কিন্তু তারা ফাইনাল ডিসিশনে আসবেন। এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু এবার বারবার কোনো ভুল মানুষের প্রেমে পড়ে বারবার রিলেশনশিপে ব্রেকআপ, এই ব্যাপারটাতে না যেয়ে তারা একটা ফিক্সড কারোর সাথে রিলেশনশিপে জড়াবেন, যার থেকে তারা উপকৃত হতে পারেন বা
এবং এবার একটা জিনিস লক্ষ্য করা যাবে, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এমন কোনো মানুষকে চুজ করবেন যারা কিনা তারা গাইডের কাজ করবে, জীবনের পথে এগিয়ে যাওয়া বা পড়াশোনায় সাহায্য করার জন্য এমন কোনো মানুষকে বা এমন কোনো ছেলে বা মেয়েকে তারা এবার চুজ করতে চাইবেন। কর্কট রাশির নবমভাবে কিন্তু রাহু বসে আছে, অর্থাৎ মীন রাশিতে। মীন রাশিতে বসার ফলে কিন্তু উচ্চ শিক্ষার্থীদেরও যে পড়াশোনার ক্ষেত্র সেটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং তার পাশাপাশি যেটি লক্ষ্য করা যাচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু তারা একটা পলিটিক্সের শিকার হচ্ছেন। তাদের ওপরে অন্যায়ভাবে দোষ চাপিয়ে দেওয়ার যে ব্যাপারটা সেটিও কিন্তু ঘটছে। কর্কট রাশির ক্ষেত্রে আরেকটি যে ব্যাপার দেখা যাচ্ছে সেটি হলো, রাহু যেহেতু নবমভাবে আছে এই জন্য কিন্তু পিতার শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে। তার পাশাপাশি নবমে রাহু থেকে তার যে দ্বিতীয় দৃষ্টি সেটা কিন্তু দশমভাবে অর্থাৎ মেষ রাশিতে পড়ছে। দশমভাবে রাহুর দৃষ্টি কিন্তু দশমস্ত রাহুর থেকেও কিন্তু খারাপ, যে কারণে দেখা যাচ্ছে যে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের চাকরি ছাড়ার যে টেন্ডেন্সি সেটি কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে। এবং এ মাসে একটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো, রাহু কিন্তু এবার মঙ্গলের সাথে সংযুক্ত হবে, অর্থাৎ মীন রাশিতে কিন্তু মঙ্গল যাবে। তাতে কিন্তু আরও সমস্যা ফেস করবেন কর্কট রাশি এবং কর্কট লগ্নে জাতক জাতিকারা চাকরি বাকরির ক্ষেত্রে। যাদের ক্ষেত্রে নবমে রাহু আছে তাদের কিন্তু এই সমস্যাটা বহুগুণ বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার, অহেতুক কাজের প্রেশার চাপিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। কাজেই কর্কট রাশি এবং কর্কট লগ্নে জাতক জাতিকাদের যারা চাকরি বাকরি করছেন তাদের কিন্তু এ মাসে একটু ট্যাক্টফুলি চলতে হবে। কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকারা যারা চাকরি বাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে বলবো, যেহেতু বৃহস্পতি এই মুহূর্তে একাদশভাবে আছে এবং বৃহস্পতি যেহেতু কর্কট রাশির সাপেক্ষে ষষ্ঠপতি, এই জন্য কিন্তু চাকরির জায়গাটা ভালো আছে। বিশেষ করে একাডেমিক সেক্টরে যারা চাকরি খুঁজছেন তারা কিন্তু এ মাসে চাকরি পাবেন। এবং যাদের চার্টে বৃহস্পতির পজিশন অর্থ ত্রিকোণে আছে অথবা একাদশভাবে আছে তাদের চাকরি সহজেই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির তৃতীয়ভাবে কিন্তু কেতু অবস্থান করছে, তো কেতুর প্রভাব কিন্তু তৃতীয়ভাবের সাথে সাথে সপ্তমভাবে অথবা একাদশভাবেও রয়েছে। সপ্তমভাবে কেতুর প্রভাব রয়েছে, আবার সপ্তমপতি শনি সে অষ্টমস্ত হয়েছে। ফলে ব্যবসায়ীরাও একটা সমস্যা, একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো এবার দেখা যাচ্ছে যেহেতু বৃহস্পতির নবম দৃষ্টি গিয়ে পড়ছে, এই জন্য বিজনেসের জায়গাটাতে কিন্তু অনেক স্টেবিলিটি ফিরে আসবে। তবে যারা পার্টনারশিপ বিজনেস করবেন তাদের কিন্তু সমস্যা একটু থাকবে। যারা মুদি দোকানের ব্যবসা করেন, খাদ্যদ্রব্যের বিজনেস করেন, দশকর্মা ভাণ্ডার চালান, অথবা যারা যে কোনো খাবারের জিনিসের বিজনেস করেন, ক্যাটারিংয়ের বিজনেস করেন, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, তাদের কিন্তু এ মাসে এই যে ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে এবং সেখান থেকে কিন্তু তারা লাভ তুলতে সমর্থ হবেন। পঞ্চমভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি যাচ্ছে, এই জন্য যারা স্বনিযুক্তি পেশার সাথে যুক্ত আছেন, বিশেষ করে যারা একাডেমিক সেক্টরের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই মাসটা বেশ ভালো যাবেই আশা রাখা যাচ্ছে। কর্কট রাশির ফিনান্সিয়াল স্টেটাস এ মাসে কেমন থাকবে সেটি একটু দেখে নেওয়া যাক। কর্কট রাশির সাপেক্ষে দ্বিতীয় পতি হলো রবি। তো রবিকে কিন্তু এ মাসে মোটামুটি ভালো পজিশনে এবং যথেষ্ট শক্তিশালী অবস্থাতেই দেখা যাচ্ছে, যে কারণে বলা যায় যে অর্থ সঞ্চয়ের জায়গাটা কিন্তু বেশ ভালো আছে। এবং একাদশভাবে এতদিন পর্যন্ত কেতুর একটা প্রভাব কাজ করছিল, এবার দেখা যাচ্ছে বৃহস্পতি কিন্তু সেখানে এসেছে। ফলে আর্থিক জায়গাটাতে যে একটা স্টেবিলিটি সেটি কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে বজায় থাকবে। তো মোটামুটিভাবে বলা যাচ্ছে যে অর্থ নিয়ে খুব একটা যে চিন্তা এ মাসে করতে হবে কর্কট রাশিকে সেটি কিন্তু নয়। কর্কট রাশির ক্ষেত্রে যে শরীর স্বাস্থ্যর কথা প্রথমেই বলেছিলাম যে ভালো যাবে না, তো এবার দেখা যাবে যে কর্কট রাশির পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়বে। ফলে কিন্তু ইমিউনিটি সিস্টেম কিছুটা হলেও কিন্তু উন্নত হবে এবং দেখা যাবে যে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকারা ওষুধের মাধ্যমে অনেক কিছুই তাদের রোগ সারিয়ে ফেলছেন। এবং অষ্টমপতি শনি যেহেতু অষ্টমস্ত আছে, এতদিন পর্যন্ত ছিল এবং এ মাসেও থাকবে, সে কারণে যারা ইনকিউরেবল ডিজিজে ভুগছেন তাদের ব্যথা যন্ত্রণার যে পরিমাণ সেটি কিন্তু বেশ মাত্রায় বেড়েছে। কিন্তু এইসবের পরেও আমি বলবো যে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকারা অনেক বেটার ট্রিটমেন্ট পাবেন এবং ওষুধ কিন্তু তাদের ওপর এবার কাজ করবে। ফলে এটি বলা যায় যে খুব সহজে কিন্তু তারা আরোগ্য পাবেন এবং মেডিসিনের যে কস্টিং সেটিও কিন্তু তারা এবার আয়ত্তে রাখতে পারবেন।
নবম ভাব যেহেতু ভাগ্যভাবকে নির্দেশ করে এবং নবম ভাবেই যেহেতু রাহু বসে আছে, এই জন্য ভাগ্যের কাছ থেকে বারবার একটা বাধা কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা পেয়েছেন, এবং সাকসেসের জায়গাটাও যে কী আসছে সেটা কিন্তু তারা সেভাবে ফিল করতে পারেননি। তো এবার দেখা যাচ্ছে নবমপতি বৃহস্পতি কিন্তু একাদশস্থ হয়েছে, ফলে তাদের যে উচ্চাকাঙ্ক্ষার লেভেল সেটি কিন্তু বাস্তব জগতের সাথে মিল রেখেই তারা উচ্চাকাঙ্ক্ষা করবেন কোনো বিষয়ে, এবং বলা যায় যে তারা যা সাকসেস পাবেন সেটি কিন্তু তাদের মোটামুটিভাবে মনোভূত হবে। তো সমগ্র আলোচনা থেকে এটা বোঝা যাচ্ছে যে রাহুর কাছ থেকে যে সমস্যাটা আসছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জন্য, সেই জন্য অবিলম্বে কিছু প্রতিকারের দরকার। সেটি হলো, যেহেতু রাহুর একটা প্রভাব কাজ করছে, এই জন্য আপনাদের কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র সবসময় পাঠ করে যেতে হবে। বয়স্ক মানুষদের সবসময় সম্মান করে চলতে হবে, বয়স্কদের পরামর্শ গ্রহণ করতে হবে। পাশাপাশিভাবে আধ্যাত্মিক চিন্তা চেতনা এগুলোকে বৃদ্ধি করার জন্য আধ্যাত্মিক বই পড়তে হবে, ধ্যান করতে হবে, জপ করতে হবে। তবে কিন্তু আস্তে আস্তে রাহুর যে কুপ্রভাব সেটি কিন্তু কাটতে শুরু করবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।